আজকের আমি ডিসাইড করেছি যে আমরা নিজেরাই রান্না বান্না করব, মেয়ে ছেলেদের হাতে রান্না বান্না আমরা খাবো না। তুমি ওরম গাড়ি এনেছো কেন? নিতাইয়ের বউ আমার খুব উল্টো পাল্টা কথা বলছিল। হ্যাঁ কি বলছো? দাঁড়াও, আমি যখন মাংস রান্না করবো তখন ওকে 2 পিস কম দেবো। আর জানো, এই শাড়িটা নিয়েও অনেক উল্টো পাল্টা কথা বলেছে। এটা নাকি পুরনো, আগের বছরে। মেয়ে ছেলেদের হাতে রান্না বান্না খেতে খেতে আমার জিবি ছাতা পড়ি গে না কি রতন দা? তুমি কি এখানে ফিস্টি করতে এইছো নাকি সামনাসামনির মতো ফিরিত করতে এইছো? আরে না রে, তোর বৌদিন না একটু এই পেয়েছে, তাই আশেপাশে দেখছিলাম কোথায় বাথরুম করাচ্ছে। ঠিক আছে, নাও তাড়াতাড়ি আসো, এখানে রান্না বান্না করতে হবে। ঠিক আছে, আসতে আসিস রে। এই দেখো, তুমি আশেপাশে ঘুরে যাও, আর আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, যাও। হ্যাঁ, এই তুই যাবি? চলো। রতন দা, দেশ স্বাধীন হলো 1947 সালে, কিন্তু তোমার রিলেশনটা এখনো স্বাধীন হলো না। তোর হয়েছে তো, নে গ্যাসটা লাগা। তোর একটা ফালতু পিকনিকে জয়েন করা, না কেউ মদ খায় না কেউ মজা করে, একমাত্র তুই আছিস যার সাথে একটু মদ খাওয়ার সুযোগ পেলাম। কড়াই গেছ না, একটু জল দেবো? আছে আমার লাইফ পার্টনার, না আছে আমার মদের পার্টনার। এটি এলি বলে আমার একটা পার্টনার হলো। এবার থেকে তুই আমার পার্টনার, আমি তোর পার্টনার, আর কাউকে নেবো না। এই নে চিপস খা। তা ভাই, মালটাল পটিয়েছিস? দেখ, আমি মন থেকে একটা সত্যি কথা বলি, তুই কালো তো তাই সাদা মাল পাঠানোর চেষ্টা করিস। এই নে আর এক প্যাক খা। খাবি নে? কালো বললাম বলে আর খেতে হবে না। বড় হয়েছিস, বুদ্ধি শুদ্ধি হয়েছে, যেটা ভালো বুঝিস কর। ছোট ভাই, এটা কি করছো? মাংস রান্না করছি। কেন বড় ভাই? কাঁচা তেলের উপর কেউ মাংস দেয়? কেন, তা কি দেয়? আগে মাছ করতে হয়, তারপর মাংস। কেন? কেন তুমি বিয়ে বাড়িতে গিয়ে দেখোনি? বিয়ে বাড়ির টেবিলে একটা কাগজে লেখা থাকে, আগে ভাত, তারপর ডাল, তারপর মাছ, তারপর মাংস। এর মানে হচ্ছে আগে মাছ দিতে হবে, তারপর মাংস দিতে হবে। বাহ রতন দা, তুমি তো বেশ দামি রাঁধুনি দেখতে পাচ্ছি। তাহলে মাংস রান্নাটা তুমিই করো। রান্না যে করব, কিন্তু আমাদের কাছে তো মাংস আর ভাত রয়েছে, মাছ তো নেই। মাছ না হলে মাংস কি করে রান্নবো আমি ছোট ভাই? কারণ ওখানে তো লেখা রয়েছে আগে মাছ, তারপর মাংস। জানতুম আমাদের পিকনিকে এরকম একটা কিছু হবেই। আমরা পিকনিক করবো আর ভুলভাল কিছু ভগবান করে দেবে না, এটা কোনোদিন হয়? তুমি বলো। সত্যি তাই। তুই এক কাজ কর, মদটা নিয়ে আয়, 2-3 পাক খেয়ে নি। মাথাটা আমার এমনি কাজ করছে না, এত লোকের আইটেম তো আমি খুব ঘাউড়ে যাচ্ছি। দেখো কত সুন্দর সাইড সিন, কত সুন্দর বয়ে যাচ্ছে জলটা। দেখো আবার পা পিছলে পড়ে যেও না যেন ব্রিজ দিয়ে, সাবধানে এসো। ওয়াও, কত সুন্দর সমুদ্র আর কত সুন্দর ঢেউ। নে নে, কটা ছবি ভিডিও করে নি। ওয়াও, চল ছবিগুলো পোস্ট করি। সামনে কোথায় সাইট সিন আছে দেখি, ছবি পোস্ট করতে করতে। ও মা গো, কত সুন্দর জঙ্গল বল। আমরা মনে হয় সুন্দরবন চলে এসেছি। এই, এখানে বাঘ টাঘ নেই তো? আমার না বাঘের খুব ভয় লাগে।
এই এত বড় জঙ্গলে কি কোনো টয়লেট ঘর নেই? আমার না খুব জোর টয়লেট পেয়েছে। চল দিন সামনে গিয়ে দেখি এখানে কোনো আদিবাসী ঘর আছে কিনা। বাবা কি গরম পড়েছে, সুন্দরবনে এত গরম। ওই দেখ একটা আদিবাসী ঘর দেখা যাচ্ছে, শিগগির চ। বাড়িতে কেউ আছেন? বলছি দাদা, আপনারা কি বাগানে হাগেন? না, বাড়িতে কোনো বাথরুমের ব্যবস্থা আছে না। মানে আমি এই এলাকার প্রথমবার পিকনিক করতে এসেছি, ওই জন্যই তো এলাকাটা ঘুরে দেখছিলাম। তাই ঘুরে দেখতে দেখতে না আমার খুব জোর টয়লেট পেয়ে গেছে। তাই এখানে কি কোনো ব্যবস্থা করা যাবে? বৌদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই তো তোমার বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি হয়ে আমার বাড়ি কি করতে এসছো? আরে দাদা, তোমার আমার চেনা চেনা মনে হতে পারে, কিন্তু আমি এই এলাকার নই, আমি অন্য এলাকার। ও বৌদি, সেই কখন দিয়ে তুমি উল্টো পাল্টা বকছো? আমরা তো আমাদের পাড়ায় তো পিকনিক করছি, তোমার মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আরে তুইও বুঝতে পারিসনি? নিজের পাড়ায় পিকনিক করতে এসে কি ভালো লাগে? তুইও ভাব না, সুন্দরবন পিকনিক করতে এসেছিস, ফিরলে আমি তো ওই ফিলটাই নিচ্ছি। ঠিক আছে, চল যাচ্ছি, চল। আর কোথায় সাইট সিন আছে ঘুরে দেখি। বৌদির মনে মাথাটা বসে গেছে। হ্যাঁ, এটা কি করলি ছোট ভাই? মাথায় বুদ্ধি হচ্ছে নিতাই। আমার মনে হচ্ছে তেলের উপরে প্রথমে মাংসটা দেখতে হবে। উফ, আগে তো মাংসটা ধুতে হবে। কিন্তু রতনদা, মাংস রান্না করতে গেলে তাকে মাছ রান্না করতে হবে, কারণ আগে মাছ তারপর মাংস। ও নো, এটা তো তুই ঠিকই বলেছিস, কারণ মাছ ছাড়া মাংস রান্না ইম্পসিবল। তাহলে এক কাজ করবো, ইউটিউবে দেখবো কি করে মাছ ছাড়া মাংস রান্না করা হয়। ওটাই বেটার প্ল্যান। দাঁড়া, রেসিপিটা শেয়ার করছি, আমি কথা দিচ্ছি। আরে ওরা নেশা করে রয়েছে নাকি বলে দিনি? মাছ ছাড়া আগে মাংস রান্না করে দেখাচ্ছি। অন্য ভিডিও দেখি, মাছ ছাড়া মাংস রান্নার রেসিপি দেখি। দেখ, সারে মনে সঙ্গ লেগেছে, নতুন গামছা চাবি দিয়ে আসতুন। আমার প্যান্টটা খুলে দেবো রতনদা? ওটা দিয়ে আয়। ঢোক। এখানে চুপচাপ বাড়ি চলে যা। আগে বাড়ির থেকে প্যান্টটা ভালো করে সেরিয়ে তারপর তোর পিকনিক নিচ্ছি। শালা, এখানে আমি রান্না করতে পারছি না, 100 জনের লাঠি আমার ঘাড়ে পড়েছে, তুমি এখানে এসে ক্যান ক্যান করছো। মুখ টুক একদম ফাড়ি ফেল দেবো। কি এ? স্প্রাইট। এই আমার এক পাক মধ্যে তো মাথা মাথা কাজ করছে না। এই সব খেয়ে দিছিস নাকি? চম্পা এক্ষুনি আসবি না, শিগগির ধর।
এই নেটের প্রবলেম হচ্ছে মনে হয়, একটু হটস্পট দে না। এই তোমার বাইকের চাবিটা দাও দিনি। কেন? হেঁটে হেঁটে পিকনিক মনে হচ্ছে না, তাই একটু বাইক চালিয়ে ঘুরবো। ছেড়ি নাটক করতে সেখানে মদ্দা লোকের একদিন রান্না করতে হচ্ছে না, তুই মাথা ব্যথা খেপে গে। চল আমরা ঘুরে আসি। এই হটস্পটটা দে না। কিরে ভাইপো, গান পছন্দ হচ্ছে না? আমাকে তো বলবি, আমি গান চেঞ্জ করে দিতাম। হ্যাঁ শুরু কর। কি গো ঘুমাচ্ছ? কই চম্পা, আমরা তো ঘুমাচ্ছি না, আমরা তো দুজন মিলে ইউটিউবে ভিডিও দেখছিলাম। রান্না বান্না হলো, আমাদের সাইড সিন ঘুরে কষ্ট হয়ে গেছে, এবার তো একটু খিদে লাগছে। এই ধূর, তুমি কি মেনু করেছো? কেন? মাংস আর ভাত। কেন তুমি দেখোনি বিয়ে বাড়িতে লেখা থাকে একটা টেবিলে কাগজে করে, আগে ভাত, তারপর ডাল, তারপর মাছ, তারপর মাংস। তা আমরা মাছ ছাড়া মাংস কি করে রান্না করবো? আমরা তো বাবু ওসব শিখিনি, মাছ ছাড়া মাংস রান্না করছি। কি 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 বললে? উফ, চম্পার মনে হয় মাথার একটু তাল কেটে গেছে। দেখো, সব বিয়ে বাড়িতে লেখা থাকে আগে মাছ, তারপর মাংস। মাছ ছাড়া কোনোদিন মাংস হতেই পারে না। আমরা তো বাবা ওরম রান্না কোনোদিন খাইনি। এমন কিছু নেই যে সেটা দিয়ে আমি তোমার কেলাইনি। এবার কি দিয়ে কেলালে বলো দিন, তোমার মাথাটা ঠিক হবে? এই তুমি সরো দিনি, আমরা রান্না করবো, চল তো। তাই এ বাগানে কে কি করতেছে? এই কে ডারে? এই আমরা যাবো নাকি হবে? তোমরা পারবে না। তুই কি করে বললি যে আমরা পারবো না? আগে দে তো দেখ। তো তোমরা চুপ করে দিন, তোমরা মজা খাবে না, মজা করবে। ও তুই এই কথা বলছিলি? আমি তো ভাবলাম তুই অন্য কথা বলছিলিস। ঠিক আছে স্যার, তুই একটু এখানে আয়, আমরা একটু খাই। ঠিক আছে। বন্ধু, তুমি একটু এরে নিয়ে গিয়ে দুমুটো ভাত খেয়ে আসো, আমি একটু হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাবা, অবশেষে রান্নাটা শেষ হলো, চলো ওদের ডাকতে যাই। ওই তো সবজি ভাই এইছে। দাঁড়াও, এখানে বসো, দিচ্ছি। এই তোমরা দুজন চলে আসো, খেতে দিচ্ছি।
মা আমার তোমরা সুইমিং পুলে স্নান করছো আর বলুনি, দেখো আমি কিভাবে ভলে ঝাঁপ দিই।